এই যে এরা এখন তো জঙ্গলের দিকে হয়ে জাল পাততেছে। যখন জাল তোলার টাইম হয়, মাছ তোলার টাইম হয়, তখন সে উল্টা হয়ে থাকে, তার পিছনে জঙ্গল। আর ওই যে কোপ দিচ্ছে, বাঘ উপর থেকে টার্গেট নিলি হ্যাঁ। ইঁদুরের মতো মাজা ধরে। একদম খুব সহজ। আমি তো খাই। ঠিক আছে, তুমি আমি খাবো না হয় আর মাছ তো এখানে থাকবে না, এইখানে মানে ওভার দেবে না, এইভাবে দেবে না, ওইভাবে দেবে। আমন্ত্রণ। সবাইকে আশা করি ভালো আছেন। আমরা আছি সুন্দরবনের গহীন একটি খালে, অপেক্ষা করছি আমাদের ট্রলার আসার। এখানে ওঠা সহজ হবে কোন জায়গা দিয়ে? গরান বনের ভেতর দিয়ে পায়ে হেঁটে এসে দাঁড়িয়েছি খালের পাড়ে। মিনিট 10-15 অপেক্ষা করতেই বেড়ে পোকার কামড়ে আমাদের বেহাল অবস্থা। তারপর ট্রলারে উঠলাম, ছুটলাম আমাদের ছোট্ট লঞ্চ গাংচিলের দিকে। মাঝে মধ্যেই বলি, লিখি সুন্দরবন জীবন। সুন্দরবন জীবনকে আবার কখনো লবণ জলের জীবনও বলে থাকি। সত্যি নোনা পানির এই দুনিয়ার মানুষদের জীবনটি সত্যি রীতিমতো বিভীষিকাময়, তবে তার মধ্যেও তাদের মুখে হাসি দেখি সবসময়। ভীষণ পরিশ্রম আর ঝুঁকির জীবন তাদের। জেলেবহর এগিয়ে যাচ্ছে তাদের গন্তব্যে। আমরা হয়তো সময় সুযোগ পেলে তাদের সঙ্গে দেখা করব কাল ভোর রাতে। তবে তার আগে আমরা এসে পৌঁছেছি আমাদের লঞ্চের ধারে। সেখানে আলামিন বড়শি প্রস্তুত করছেন, আধার গাচ্ছেন। একটু পরে আমাদের সময় হলেই নেমে পড়তে হবে বড়শি ফেলতে। দাউন বড়শি পড়বে আবারও। আজকে আধার হবে কি কি? পার্শে মাছ, চিংড়ি মাছ। কাঁকড়া দিবা না? ওমা, কাইন মাছ না কাঁকড়াই খাইলো বললা? কাঁকড়া খাইও, পার্শে মাছও কাঁকড়া খায়, পার্শে মাছ চিংড়ি মাছ কাঁকড়া খায়। ঠিক আছে, মানে কাইন মাছ পার্শে মাছও খায়? গতদিন থেকে পুরো রাত এবং সকালের একটা সময় পর্যন্ত আমরা জামতলায় ছিলাম। সেখান থেকে নৌকা লঞ্চ ঘুরিয়ে আমরা সোজা মেহেরআলীর দিকে যাচ্ছি। মেহেরআলী দুবলাচরের একটি খালের নাম। ওই যে আধার গাথা চলে। পর্বের শুরুতেই যেই জেলে বহরকে দেখলেন, সেই জেলেরা একেবারেই মেহেরআলী খালের এ মাথা ও মাথা জাল ফেলছেন এবং তাদের সঙ্গে দেখা হলো আবারও। দেখা বলতে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মেহেরআলীর মাথার দিকে, আর তারা জাল ফেলছেন। জাল খাটাবে। এটা যে কি কষ্টের কাজ। সুন্দরবনে বিভিন্ন পদ্ধতিতে মাছ ধরা হয়। এর মধ্যে যে জালগুলো রয়েছে তার মধ্যে একটি চরপাটা, এবং বাঘের আক্রমণের শিকার খুব বেশি করেই তারা হন, কারণ তারা যেভাবে জাল ফেলেন, যেভাবে মাছ ধরেন, পুরো প্রক্রিয়াটি ভীষণ ঝুঁকিপূর্ণ। চটপটার জেলেদের সঙ্গে দেখা হলে বলি একটু বাড়তি সতর্ক থাকবেন, কিন্তু তাদেরকে কখনোই উপরের দিকে বা ডানে বামে তাকাতে দেখি না। পুরোটা সময় তারা মাটির দিকে তাকিয়ে কাজ করেন আর ভরসা করেন উপরওয়ালার উপরে। যদি মৃত্যু থাকে কপালে, তাহলে নাকি যে কোনোভাবেই মরতে হয়। তাই বাঘের ভয় বা বাঘের পরোয়া তারা করেন না, তারা আপন মনে কাজ করতে থাকেন। এটা হচ্ছে সুন্দরবনে যত জেলেরা মানে বাঘে নেয়, এই বেশিরভাগ অধিকাংশই এই জেলে। এই যে এরা এখন তো জঙ্গলের দিকে হয়ে জাল পাততেছে। যখন জাল তোলার টাইম হয়, মাছ তোলার টাইম হয়, তখন সে উল্টা হয়ে থাকে, তার পিছনে জঙ্গল। আর ওই যে নিচু হয়ে কোপ দিচ্ছে, বাঘ উপর থেকে টার্গেট নিলি
ইঁদুরের মতো মাজা ধরে। একদম খুব সহজ টার্গেট। টাইমটা একটু মাছ থাকে তো, হ্যাঁ, বাঘও আশেপাশে আর থাকে। তাদের বাঘ আশেপাশে থাকে, আবার থাকলে ওই টাইমে বেশি থাকে। আবার এই সময় জেলেরা অসতর্ক থাকে, হ্যাঁ। সেটাও বাঘে বোঝে। এইটি মাছ পাবে বেশি, এই যে ভালোই মাছ হচ্ছে। দারুণ সুন্দর খাল। জোয়ার শেষ হয়ে ভাটা হচ্ছে, ভাটা মোটামুটি অর্ধেক হয়ে গেছে, পানি বেশ খানিকটা নেমে গেছে। এ সময় খুব বেশি ভয়ঙ্কর লাগে ছোট ছোট খালগুলোকে দেখতে। এখানে যে কোনো সময় বাঘ হামলে পড়তে পারে, তবে এখানকার মানুষদের এসব নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা নেই। আমরা সোজা চলে এসেছি মেহের আলীর গোড়ার দিকে, এবং এখানে এসেই নোঙর করলাম আমরা। সুন্দরবনের এদিকটা বেশ সমৃদ্ধ, যদিও মানুষের আনাগোনা আছে, তারপরেও বন্যপ্রাণীরা এখানে নির্বিঘ্নেই থাকেন। যতটুকু জানি বুঝি, এখানে বন্যপ্রাণীদের উপর অত্যাচার করার প্রবণতা এক সময় অনেক বেশি ছিল, এখন কিছুটা কমেছে, নানা কারণেই কমেছে। যাই হোক, আমরা এখানেই বিরতি নিচ্ছি। কি শান্তশিষ্ট একটা জায়গা। পুরো ভাটা জুড়ে সাগরগামী যে ট্রলারগুলো সেগুলো ছুটতে থাকে দক্ষিণে, আমাদের অতিক্রম করে সেরকম মাছ ধরার ট্রলারগুলো চলে যাচ্ছে সাগরের দিকে। এদিকে আমাদের লঞ্চে এনামুল ব্যস্ত অক্টোপাস কাটাকুটি নিয়ে। হ্যাঁ, কে কে? এই সব শুধুমাত্র আমি, আমার সাথে এটা কি সাত squid? দিন। না, ওই অক্টোপাসের মাথা। দারুণ। মাথা দিব না? আচ্ছা ঠিক আছে, আমরা লেস খাচ্ছি, অসুবিধা নাই। প্লেসগুলোই খাই, খাওয়ার পার্টি নাকি কম। ঠিক আছে, তুমি আমি খাবো না হয় আর কি। দেখছো? দেখি একটু সিদ্ধ করে নিতে হবে না ডাইরেক্ট? হ্যাঁ হ্যাঁ, গরম পানি দিচ্ছি, গরম পানি দিতে লবণ হবে। দিয়ে ধুইতে হবে আগে। এই বিকেলটা আমাদের বেশ অলস সময় কাটছে, খুব ভালো লাগছে। চারপাশটা নীরবতায় একেবারে পরিপূর্ণ, শুধু পাখির ডাক শুনছি আর মাঝে মাঝে ইঞ্জিনের শব্দ। যাই হোক, সব মিলিয়ে অসাধারণ পরিবেশ। সাবমেরিন আসতেছে। জাল পাততেছে জেলেরা। আমাদের আলামিনের নতুন মিশন শুরু হচ্ছে নাকি? এই জায়গায় পানি আছে 30-35 হাত, ওই জায়গার মতোই। এর আগে একটি কাইন মাছ পেয়েছিলাম যেই দাওয়ান বড়শিতে, সেই দাওয়ান বড়শি প্রস্তুত, আধার গাঁথা হয়েছে। আমাদের এই জেলে বহরের নেতৃত্বে আলামিন যথারীতি তিনি বড়শি ফেলছেন। আমাদের সঙ্গে মিস্ত্রি জাহাঙ্গীর ভাই রয়েছেন সামনে, আর পেছনে নৌকা বাইছেন আমাদের বেলায়েত সর্দার। গাছাল বরাবর না জোয়ার এসে পানি বাড়ি খাবে তো, হিসাব করে না দিলে পরিস্থিতি মাছ হয়। দুই নৌকা মিলি দুইটা জাবা পাইছে, চারটে তাড়ুল, আর ওই আপনার বাউস পাইছে দুটো। এই বাস পাইছে। বিসমিল্লাহ। শুরু হয়ে গেছে। দুই বড় আমরা কথা বলছি না, শুধু বড়শি ফেলার কাজ চলছে, কারণ এই নীরবতাটা দারুণ লাগছে। এই জায়গাটা খুব সুন্দর, নিরিবিলি। এই সময় না অন টাইম হয়ে গেছে। আরো সকালে তুলতাম তো, ডাকলি ওঠেন কিনা চাইতে আমি ডাকিন। তোলার টাইমটা হচ্ছে অল টাইম, ডাকলে দেখা যাচ্ছে তখনও কাইন মাছ খায়নি। অন্য মাছ থাকতে হইতে আল্লাহ ফাঁকি জানে, হ্যাঁ সেটাই, কারণ বলা যাবে না যে। তা দেরি হয়ে গেছে আমাদের তুলতে অনেক। বড়শিতে উসল দেওয়া যায় না, না?
আমাকে আজকে যে সময় টানবো হুম। তাই নিয়ে অমনি সাথে সাথে ফেলে দেবো, তাই নিয়ে অমনি গাইতে আবার ফেলে দেবো, হালকা সৎ থাকতে টান দিতে হবে। 12টার দিক 12টা 1টার সময় তুলতে। একটার দিকে তখন বাড়ি যেখানে কি করে যাবে না না, মানে এই ভাটা শেষ হবে, এই ভাটা শেষ হবে, জোয়ার হবে, জোয়ার তখন না, জোয়ার যখন ফুল হবে তখন ফুল হবে যখন, ওই সময়। ওই সময়। আচ্ছা, ওই সময় তুলবো। ওই যে মাছ, ওই যে এটা কি মাছ নড়লো এখানে? বড় মাছ তো। ওই মাছ নলিস, ওই হ্যাঁ, বড় মাছ নলিস, ওই বড় মাছ নড়লো তো। যাক, কপালে যদি থাকে। একটা মাছ এই জায়গায় আছে, মনের ওপরে একটা মাছ আছে এই জায়গায়। এই জায়গায় কালকে রাতে সেই মাছ কি ওই না দিল? ওই মাছটা ওই রাত্রিবেলা? এই ভাগে থাকে না, ওই মাছটা থাকে এই যে কোচগাঁর মানে ক্যামের নিচে ওই যে দোয়া আছে, ওই দোয়াই। তো কেউ ধরতে পারে না, বহুত দিন দেখছি কিন্তু খায় না। খায় না। 150 জনের তো টান পড়ে, একবার গায়ে গায়ে যায় না। গায়ে গায়ে হয় এনে ফুল টান। বড় একটা, ওই মাছের ঘোলা এখনো মেশিছে। বড় একটা মাছ ইয়ে দিল। যাক, বড়শি পাতা মোটামুটি হয়ে গেছে। পাতা নিচে এবার আমরা ব্যাগে যাবো। বিকেল গড়িয়ে সন্ধ্যা হচ্ছে, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। এদিকে ভাটাও প্রায় শেষের দিকে, ট্রলারগুলো এখনো চলছে সাগরের দিকে। কি বাদে দেখি, বড়শি ফেলতে ফেলতে আমরা একদম খালের এক প্রান্তে চলে এসেছি। ভয়ঙ্কর, খালটি অসম্ভব সুন্দর এবং বাঘের আনাগোনার দিক থেকে ভয়ঙ্কর বটে। সতর্ক থাকতে হবে। আমরা এখানেই গাছের সাথে দড়ি বেঁধে আমাদের নৌকাটি বাঁধবো, থাকবো কিছুক্ষণ। এটা শুদ্ধ চলে যাবে। এই মাথা ধরুন, কোন এই মাথা? মাথা ধরুন, হ্যাঁ, এই দূরে ধরেন, ও ঘুরে ধরবো। আচ্ছা, দূরে মারবেন? বেশি দূরে মার। এ টের পাওয়া যাবে নি, টের পাওয়া যাবে নি। বিসমিল্লাহ, এইভাবে হয়? দেখেন কাজটা দূরে দিচ্ছি। বড়শি নাই, কিছু নাই, কি করে হয়? হ্যাঁ, পারবে না। মাছ বহন করা যাবে না, লোক দেখা থেকে আমার পাশে। বেশ কিছুক্ষণ সময় এখানে বসেছিলাম। ওদিকে সূর্য যখন ডুবি ডুবি করছে, আর এখানে থাকার ঝুঁকি নিলাম না, কারণ ভাটাও শেষের দিকে। আমরা জঙ্গলের গায়ে এভাবে থাকতে সাহস করতে পারছি না, তাই রওনা দিলাম আমাদের ছোট্ট লঞ্চটির গায়ে গিয়ে ফিরলাম কিছুক্ষণের মধ্যে। আমরা মাঝখালে থাকবো, এখানে ঝুঁকি কম। হ্যাঁ, তুমি ধরছো? আর ধরলে তো ঠিক পাওয়া যায়, ধরিছেন না? টানলে তো কাঁকড়া একটু বড় ধরা লাগবে না? কি খাচ্ছে? জালতিটা কই? স্লো মোশনে তুলতে হয়। আছে। দেখা যাক। কাঁকড়ার দাম বিকেলটা আজ সত্যি ভীষণ সুন্দর কাটছে। সন্ধ্যা হচ্ছে, আমরা খালের মাঝখানে বসে মাছ কাঁকড়া ধরার চেষ্টা করছি। একরকমের বৃথা চেষ্টাও বলা যায়, সময় কাটানো বলে কথা। এর মধ্যে চা খাবো, চায়ের তেষ্টা পেয়েছে। রান্নাঘরে সেই খবর পৌঁছানোর আগে দেখি চায়ের আগে টা এসে পৌঁছেছে।
মিস্ত্রি একটু টেস্ট করবেন নাকি? কি না আমিও টেস্ট করবো ভুড়ি খান না? তো এটা ভুড়ির আচ্ছা, তা ভুড়ির চেয়ে অনেক ভালো জিনিস। বড় ভাই বসেন বসেন বসেন, দেখ কেউ না খেলে আমরা খাই। এই যে অক্টোপাস নগদ নগদ ফ্রাই। হ্যাঁ ও অনেকে খাইতে লজ্জা পাচ্ছে। জি ভাই, তাই তো দেখতেছি। কাঁকড়া খায়, কুচ্চা খায়, কিছু খাবা না? ইয়ে কই আমাদের আরেক ভাই আলামিন একটু খাই দাও। আমিন আলামিন খাও না? না খাইনি, আমার বয়স খাইনি। কোনো সময় খায় না, এখন খাও তো কি হয়েছে? খাও তো, বিসমিল্লাহ। হুম স্বাদ ভালো। অক্টোপাস বিদেশিরা কি এভাবে ফ্রাই করে খায়? কাঁচা খায়। সিদ্ধ করে খায়, না না সিদ্ধ করে খায়। বিষয় আলামিন, না একটা টুকরো নিয়ে সসে লাগায়, একটু সসে লাগায় খাও তো। হ্যাঁ দেখো, মাছ তো মজা না? তা তুমি চলে আসো, চলে আসো আমাদের আমাদের বোটে চলে আসো। আসো, আসো, আরেকজন আসতেছে। বাবা কাকড়া আসো। আসুক 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 আসুক, এই যে জালতি এখানে আছে, আগে আছে কিনা দেখি। আছে মনে হচ্ছে, করকর করে। কাকা করতেছে। পানি 30-35 ফিট পানি। এখন তো বাড়তে থাকবে আবার একটু পরে। দেখা যাক কাঁকড়া। আমরা এখানে যা দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু খেয়ে ফেলছি। এত তলে কাকড়া থাকে? এসব করতে করতে কয়েক ঘন্টা পেরিয়ে গেছে, ভাটা শেষ হয়েছে। শেষ ভাটায় আমরা বড়শি ফেলেছি, তারপর আবারও জোয়ার শুরু হয়েছে এবং জোয়ারে সাগর থেকে একটি একটি করে ট্রলার উঠতে শুরু করেছে। মূলত কাছাকাছি যেই মাছ ধরার জালগুলো রয়েছে সেখান থেকে মাছ নিয়ে ফিরছে এই ট্রলারগুলো। এখন কই যায় এরা, সেটা আমি বুঝতেছি না, এটার বিষয়টা কি। এদের কি সমস্যা হয়েছে? এই বে টাইমে উঠতেছে। ও মা, গত কয়েকদিন ধরেই দুবলার চরে আছি আমরা। শুরুর দিকে মানে গণ মুখে অথবা গণের শুরুর দিকে জেলেদের মাছ ধরার খবর পাচ্ছিলাম না, তারা মাছ পাচ্ছিলেন না, মন ভীষণ খারাপ ছিল। এখন নাকি সাগরে মাছ হচ্ছে, ভীষণ ভালো লাগার খবর। জেলেরা আসলে মাছ না পেলে ভয়ঙ্কর রকমের বিপদে পড়ে যাবেন। যাই হোক, এসব নিয়ে আমরা সামনে আরও কথা বলবো। আমরা সন্ধ্যা গড়িয়ে যাওয়ার পরও মাছ ধরার চেষ্টা করছি। আমাদের সহযাত্রী অভিজ্ঞ দক্ষ মাছ শিকারী হাসান মাসুদ, তিনি একটার পর একটা মাছ ধরছেন, তবে বড় মাছ নয়, ছোট ছোট মাছ। আমরা আরও কিছুটা সময় এখানেই থাকবো। আজকের মতো বিদায় নিচ্ছি, কাল আবারও নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরবো। ভালো থাকবেন সবাই।